সত্যি আপনি আমার মেয়ের জন্য যা যা করেছেন, ওকে যেভাবে ভালোবেসেছেন, মায়া মমতায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। বলছি দাদা শোন না, কাকাই ফোন করেছিল, বাইরে একটা দারুণ জায়গা আছে, চল দেখবি। কি? সুইমিং পুল। হ্যাঁ 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 ঠিক বলেছে, আমিও দেখেছি, কি সুন্দর দেখতে না। তোমার তো কবে থেকে ইচ্ছা ছিল আমাদের সোনামুড়ির জন্য সুইমিং পুল তুমি করবে। চলো 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 চলো। তোরা চল না, সুইমিং পুলটা খুব সুন্দর একটা জায়গা, খুব পারফেক্ট লোকেশন, বাড়ির ব্যাক সাইডে। চল সবাই মিলে দেখবো, চল। মিশকা, তুমিও যেতে পারো আমাদের সঙ্গে, এসো। দাদু, হ্যাঁ আমাকে নিয়ে যাবে না? তোমাকেই তো নিয়ে যাব, নিশ্চয়ই যাব, তুমি তো চিফ গেস্ট। চলো সুইমিং পুল দেখবো, আমরা জল নিয়ে একটু খেলাও করবো। এসো এসো সবাই, চলো চলো সুইমিং করবো। চল। মা মা এবার আমি আসি। মা দীপা শোন, মা প্লিজ, আমি আর পরীক্ষা দিতে পারছি না, প্লিজ মা প্লিজ। জানি অনেক পরীক্ষা দিচ্ছ, একটু দাঁড়াবে, একটু। এতে তোমার জন্য একটা শাড়ি আছে, এতে ছোটদের জামা, আর এখানে কিছু টাকা তোমার জন্য রাখো। না মা, এটা আমি নিতে পারবো না, কিছুতেই না, এটা আপনি ফিরিয়ে নিন। কেন দীপা? মানে আজকের দিনে একজন মা তার মেয়েকে আর নাতনিকে কিছু দিতে পারবে না? ফিরে নিতে হবে, বা ফিরে নেওয়া উচিত। আমি এমনই অভাগী যে আমি আমার নাতনিটাকে দেখতে পর্যন্ত পারি। আপনি দেখেছেন তাকে, কিন্তু এসব বলে আর মায়া বাড়াবো না। দীপা এইটুকু তুমি রাখো, এটা ওর প্রাপ্য। মা তা বলে আপনি টাকা দেবেন? না না, এটা আপনি আপনার কাছে রেখে দিন, আমি নিতে পারবো না। না না, শোনো শোনো, আমাদের পরিবারের বংশধর তোমার কাছে রয়েছে, আমি আলাদা করে সবকিছু ওর জন্য রেখে দিয়েছি। সেসব আমি এখন তোমাকে নিতে বলছি না, কিন্তু এইটুকু তো তুমি নিতেই পারো, এইটুকু ওর প্রাপ্য। আপনি বুঝতে পারছেন? তোমার হাত জোর করে বলছি, আমাকে ফিরিয়ে দিও না, এইটুকু ওর জন্য তুমি রাখো, রাখো দীপা, রাখো। এইটুকু আমাকে করতে দাও না, বলো না দীপা। বনু, তুই খুব ভালো থাক, তোর কোল আলো করে সন্তান আসুক, এই কামনাই করি। কেন এলি তুই এখানে? কেন এলি? ওর মেয়ে কিভাবে কথা বলছো তুমি ওর সাথে? আমি তোমাকে বারণ করেছিলাম আগেও, যেভাবে তুমি ওর সাথে ব্যবহার করবে না বা কথা বলবে না। মা মা থাক না এখন। আর কত থাকবে, আর কত থাকবে বলতে পারো? আর কত থাকবে দীপা? আর কত সহ্য করতে হবে আমাদেরকে? এবার এই ভুল বোঝাবুঝির অন্ত করো না। সে আর সম্ভব নয় মা, আপনি সেটা জানেন। আপনার ছেলের আপনি বিয়ে দিয়েছেন, আমি ভুল বোঝাবুঝি শেষ করে দিলে তার সংসার যে শেষ হয়ে যাবে, সেটা আমি চাই না। ভুল বোঝাবুঝি যে মেটাতেই হবে দীপা। রূপার তার বাবার আর সোনার তার মায়ের খুব দরকার। না না, সব ঠিক হয়ে গেলে আমারই ক্ষতি হবে, দাদাভাইকে আটকাতে হবে। ওদের দেখা না হওয়াই ভালো এখন। এবার আমি আসি মা। জোর করবো না তোমাকে, সময়ের হাতে সবকিছু ছেড়ে দিয়েছি।
এবারও ছেড়ে দিলাম। মা, রান্নাঘরের সব খাবার সাজানো রয়েছে, আমি আপনার কথা রেখেছি, এবার আমাকে যেতে দিন। যেতে দেব, যাতে তুমি নিজের ইচ্ছে ফিরে আসো, কিন্তু এবার আর তোমাকে হারিয়ে যেতে আমি দেব না। রূপার কাছে আমি আসবো। লক্ষ্মীটি, আসি মা। এসো। এটি তুমি কোথায় যাচ্ছ? আমি এবার আসি মা। ফুলমা, তুমি আমাদের সঙ্গে খাবে না? না মা, আজ নয়, অন্য একদিন আসবো। ও ফুলমা, একটু দাঁড়াও। কেন, কি হলো? দাঁড়াও না। নিতান্তি, এসো এসো এসো। এই নাও। এগুলো কি মা? এইটা তুমি আর ওই ভাড়া বোনটা খেও। বৌনি তো, এক বাবার মেয়ে তোরা। দেখো দীপা, দেখো, এই যে একেবারে তোমার মতো ছোট্ট দীপা, সবার জন্য কত মায়া, কত ভাবনা। মিশকা, তুমি এখন কেন ঘুমটা দিয়েছো? সর্বনাশ, মিশকা দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, আমি মানছি সূর্য পুরুষ মানুষ, তার সামনে তোমার মুখ দেখাতে অসুবিধা আছে, কিন্তু আমি তো মেয়ে, আমি তো দেখতেই পারি যে কে সোনাকে এত ভালোবাসে। হে ভগবান, তুমি দেখো। দেখি মিশকা, বলছি যে ওর দেরি হয়ে যাচ্ছে তো, ওর এমনিতেই তারা, সাবধানে যেও। এক্সকিউজ মি, ফোন এসেছে কোথায়? শোনা, হ্যালো, বলো, পেয়েছো? না ম্যাডাম, সেনগুপ্ত বাড়ির চারদিক দিয়ে লক করা, তাছাড়া সিসিটিভি আর সিকিউরিটির নজর সারাক্ষণ রয়েছে। আপনার ডিএনএ রিপোর্টের কাগজ খুঁজতে আমি ঢুকতে পারিনি। এটা বলার জন্য আমাকে ফোন করেছো? যে কোনোভাবে হোক ও বাড়ির থেকে আমাকে ডিএনএ টেস্টের রিপোর্টটা খুঁজে বের করতেই হবে। সোনা যে সূর্যর মেয়ে, কেউ জানতে পারলে সব শেষ। মা, তুমি এসো। ওখানে কি হলো? তুই কি খাচ্ছিস? জলমুড়ি। আমার খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটু জলমুড়ি খেয়ে নি। জানো মা, আমার না শুকনো মুড়ি খেতে একদম ভালো লাগে না। তুমি খাবে? দুই বোনের অবস্থান কত আলাদা। একজনের বাড়িতে প্রাচুর্যের অভাব নেই, আর অন্যজন অল্প দিও, ডাক্তার কম খেতে বলেছে। আজ একদম জম্পেশ খাওয়া দাওয়া হবে। কি গন্ধ বেরিয়েছে! এই, তুই এখন চুপ করে বসে খাবারটাকে শেষ কর তো। আমার মধ্যে কথা বলে কেন? আমি ফুলমার কাছে সব রান্না শিখেছি। তাই
তাই সোনা মাম্মা, ওরে বাবা। হ্যাঁ ও তাহলে তো আজকে আরো বেশি বেশি করে খেতে হবে। হ্যাঁ আমার দিদি ভাইটা বড় হয়ে গেল। মনে হচ্ছে শুধু খাবার না, প্লেটটাই সামনে দেখি। হ্যাঁ হয়েছে হয়েছে, তুমি এখন খাবারটা খাও তো। খাবার হজম করার ওষুধ আমার কাছে পাবে, প্লেট হজম করার ওষুধ কিন্তু আমার কাছে নেই। না সূর্য, এবার খাওয়াটা শুরু করো। গরম গরম খিচুড়ি। এই খাবারের গন্ধটা আমার খুব চেনা। এই স্বাদও তো আমার খুব চেনা। কার এই রান্নাটা? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।